কেমন নেতা, রাহমাতাল লিল আলামিন ছিল। এই নবীকে পিছন থেকে জামাটা যখন টান দিয়ে ধরেছে, আবার নবী ঘুরে ডাক দিয়ে বলে, ওমররা কেন গো তুমি এইটা তুমি কেন বললা, এইটা কাজটা কেন করলা? আমিরুল মুমিনিন ডাক মারে, হুজুর আপনি এমন লোকের জানাজায় যাচ্ছেন গো, নবী যেই ব্যক্তিটা আজীবন আপনার পেছনে দাঁড়াইয়া ছুরি চালাইতো পিঠে গো, নবী এমন মুনাফিকের জানাজায় আপনি ইমাম হতে পারেন না। আমার নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে এখনো নিষেধাজ্ঞা আসে নাই ওমর, আমার ইখতিয়ার আছে, আমি জানাজায় যাইব। কেতাবে আসছে নবী জানাজায় পড়ালেন, কিন্তু আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারলেন, নবীজি আমি মালিক কত দিলাম রে, আরে বলতো তোমাকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যদি জানো মুনাফিক মারা গেছে গো, আরে নবী মুনাফিকটা যদি জানার পরে নবী খবরদার আর মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না। কথা বলেন, যাওয়া যাবে? তাহলে রামখাদুয়ার অধিবাসী বলুন, বাড়ির কাছে মুনাফিক যদি মারা যায় তারা জানাজায় যাবো? কিন্তু দেখবেন অধিকাংশ নেতারা বলুন, নামাজ যারা পড়ে না তারা মনে হয় ভালো মানুষ, কিন্তু নেতারা জানা যায় কিছু কিছু লোক আছে পেশাব করতে করতে জানা যায় হাজির হয়। কথা কয় না কে? কথা কয়। এরকম চরিত্রবান আছে না নাই? নেতার লোকেরা, নেতার পরিবারের লোক দেখে কয় আমার আব্বা এত ভালো মানুষ ছিল, জানা যায় লাখ লাখ মানুষ। বলুন তো দেখি, জানা যায় যদি বেশি মানুষ যদি দাঁড়াই যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে রসুলের কন্যা ফাতেমা তো জান্নাত পাইতই না। কথা বলেন না কেন? কারণ ফাতেমা কয়েকজন সমন্বয় করে ওসিয়ত করেছিল যে যতটুকু লোক না হলেই চলবে না, এমন লোক দিয়ে যেন আমার জানাজা পড়ানো হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমাদের সমাজে মনে করে জানাজায় লোক হইলে প্রাণ জুড়ে যায়, মনে হয় আমার আব্বা আল্লাহর জান্নাতে গেছে। জীবনভর মানুষের বাস দিছে, আর জানা যায় যে আল্লাহর জান্নাত কামাই যদি করা যাইতো, বলুন তো দেখি এই বাংলাদেশের একটা নেতা আল্লাহর জান্নাতে জাহান্নামে যাইতো না? আল্লাহর জাহান্নামে একটা নেতা যাইতো না। বলুন তো দেখি, আমাদের এলাকায় একটা লোক করোনার সময় মারা গিয়েছিল, তার ভাই জুতো পড়ে জানাজা পড়াইছে। কিছু কিছু লোক পোস্ট দিচ্ছে, হৃদয়ের স্পন্দন আমাদের ছেড়ে চলে গেছে। আমি কমেন্টে লিখতে চাই, আরে জানোয়ার মরছে কিনা, দেশের একটা শয়তান দূর হইছে। কথা দেখা কথা বলে। এই জন্য সকলকে বলি, বলুন এই মুনাফিকের জানাজায় যাওয়া যাবে? শুধু তাই নয়, নবীকে বলা হলো, নবীজি এটার মধ্যে সীমাবদ্ধ না, যদি জানো গো কোন মুনাফিকের কবর এইটা, আমি নবী আমি আল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, নবী যদি জানতে পারো এটা মুনাফিকের কবর বন্ধু, এই মুনাফিকের কবর যদি তুমি জানো, খবরদার এই মুনাফিকের কবরের নিকটেও তুমি দাঁড়াতে পারবা না। সিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন ভাই একটু মেহেরবানি করে দেখব, এই মসজিদের জন্য আল্লাহর ঘরে 5,000 10,000 করে টাকা দান করে একটু দোয়া দিবেন। আল্লাহর কসম করে বলছি, মন খুলে দোয়া করব, আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করো। সকলে জবান করে বলুন আমিন। লা ইলাহা